আসেনি শুধু কোরআন হাদিসের সঙ্গে মিলাই যতটুক ততটুক, অতিরিক্ত কিছু দরকার নেই। কি ঠিক আছে না? ঠিক আছে না আমার ভাইয়েরা? আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। নেতারা সপ্তাহে কয়দিন ঢোকে? আল্লাহ নবী বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি কাবার ভিতরে ঢোকে, কাবার ভিতরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি নামাজ পড়ে যদি আসমানের দিকে তাকায়, যদি এলমে মারফত থাকে, ওই ব্যক্তি কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখতে পায়। কারণ মক্কা ঘর পৃথিবীর মিডিল পয়েন্টে, মক্কা ঘরের চত্বরে আল্লাহ বসে বিচার শুরু করবেন। কথা বলেন ঠিক না রে ঠিক? এই কাবার পাওয়ার গোটা বিশ্ব মানুষের কাছে বেশি। নবী চাইলেন নেতারা সব কাবার ভিতরে ঢোকে, আমি একটু ঢুকবো, মনের ব্যথাগুলো কাবার মালিককে বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে বসে আছে, উদ্দেশ্যে একটু কাবার ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, নিজের ফরিয়াদগুলো কার কাছে জানাবে? মালিকের কাছে জানাবে। কারণ কাবার গেলাপ ধরে কানলে মালিক তার ফিরাইয়া দেয় না। ও প্রধান অতিথি 20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করুক। মাশাআল্লাহ, এখানে থাক, পরেই দোয়া করবে একসঙ্গে ইনশাআল্লাহ, কারণ এমনি আমার সময় কম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারের দিন সকালবেলা বসে আছে? সোমবারের দিন সকালবেলা বসে আছে। উদ্দেশ্যে কিসের ভিতরে ঢুকবে? কাবার ভিতরে ঢুকবে। সর্বপ্রথম কাবায় মারা থাকতো তালা, ওই চাবি যার কাছে ছিল সেই চাবিওয়ালা লোকটির নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি সকালবেলা ভোরবেলা এসে কাবার তালা খুলে দেয়, পরিষ্কার করে দেয়। নেতারা লাইন দিয়ে কি বলে ন্যাংটা হয়ে ভিতরে ঢোকে। আজকেও ঢুকবে। এবার ওসমান ইবনে তালাহা যাইনাব তালা খুললেন। আল্লাহ নবী, বিশ্ব মানবতার কল্যাণের কাণ্ডারী, তিনি যে ওসমান ইবনে তালাহার পিছনে দাঁড়িয়ে বলতেছে ভাই আমার মনে বড় আশা, তোমরা কাবার ভিতরে ঢোকো, আমি কাবার ভিতরে ঢুকতে পারি না, কারণ আমার বাবা নাই, আমি এতিম মানুষ, আমার অন্য কোনো ভাই নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, আমার গোত্র আমার বিপক্ষে চলে গেছে। মনে বড় আশা কাবার ভিতরে একটু ঢুকবো। তোমরাও মালিকের কাছে প্রার্থনা করো, আমি একটু মালিকের কাছে প্রার্থনা করব। নেতারা এখনো আসেনি, নেতারা আসার আগে একটু কাবায় ঢুকতে দাও ভাই আমার, নেতারা আসার আগে আমি বেরিয়ে চলে আসব। ওসমান ইবনে তালাহা বলতেছে কি নাম তোমার? মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক গো বাবু? কুরাইশ বংশের লোক। ও তুমি সেই নতুন কালেমার দাওয়াত দিচ্ছ সেই লোক? তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না, কারণ তুমি জাতির কাছে একটা অপবিত্র ব্যক্তি। এবার হিসেব করুন, আল্লাহর নবীকে ওরা জাতির কাছে কি বানিয়েছিল? অপবিত্র বানিয়েছিল। সেই জাতি বিগত 15টা বছর আমাদের মাথার পরে চেপেছিল। ওদের কাছে আলেম ওলামা, মসজিদ, কোরআন হাদিস ছিল, ওদের কাছে অপবিত্র। আর মমতাজের মতন গায়িকারা ছিল ওদের কাছে পবিত্র। যে মমতাজ জীবনে কোনোদিন স্কুল যাই নাই, যে মমতাজ রাস্তার পাশে দেহ ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করত, সেই মমতাজ এমপি হয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে গান গায়, ওরাই হয় পবিত্র, আর আলেম ওলামা হয় অপবিত্র। আবু জেহেলদের কাছে নবী ছিল পবিত্র না অপবিত্র? অপবিত্র। হায় রে দুঃখ, হায় রে কষ্ট। নবীজি চোখের পানি ফেলায় কাবার গেলাপ ধরে কাঁদে আর বলে মালিক, কেন তুমি আমাকে নবুয়াত দিলে রে মালিক? যে জাতি কথা বলতে পারতো না সেই জাতি আমার বিরুদ্ধে এখন কথা বলতেছে। বিএনপি জামাতের এমন এমন লিডার ছিল,
জীবনে কোনোদিন অন্যায় কাজে জড়িত হইনি, অন্যায় পয়সা জীবনে পকেটে ঢুকাইনি, অথচ এই স্বৈরাচারেরা তাদেরকে মামলা দিয়ে মাসের পর মাস রিমান্ড খাটাইছে, তাদেরকে অগণিত মামলা দিয়ে জেলখানায় পড়েছে। যখন জেলখানায় নিয়ে গেছে, দুই চোখের পানি ফেলে মালিকের কাছে কেঁদেছে আর বলেছে, মালিক তুমি তো জানো যে অপরাধ আমি জেল কাটতেছি, এই অপরাধ আমার জীবনে করিনি। আমি ওয়াজ করতেছি, আমার নামে 20টা মামলা, 20টা মামলা নিয়ে আজকে এখানে ওয়াজের ময়দানে এসেছি। আমার সাতক্ষীরা জেলার থেকে একটু আগে ফোন দিল যে কিছু টাকা দিতে হবে, মামলা সব ঢিসমিস হয়ে যাচ্ছে, একটাও মামলা থাকবে না। মামলা ঢিসমিস হোক আর না হোক, আমাকে তো 20টা মামলা তোমরাই দিয়েছ। কথা বলেন ঠিক না বেঠিক? গাবতলীর মাটিতে ওয়াজ করতে এসেছিলাম, একজন বন্দুকধারী নেতা মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, আজিজুল ইসলাম জিহাদিকে গাবতলীতে ঢুকতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি। নেতা দেখে যাও, তুমি এখনো বেঁচে আছো, আজিজুল ইসলাম জিহাদি গাবতলীর মাটিতেই ওয়াজ করছে। মনে নেই আপনাদের? মনে নেই? সে কথা মনে নেই? ওই যে গাবতলীর এক প্রান্তে ওয়াজ করতে গেছিলাম, সেখানে নেতা মঞ্চে এসে রিভলভার টেবিলের পরে রেখে বলেছিল, যাওয়ার সময় বলেছিল, আমি যদি বেঁচে থাকি এই জিহাদিরে সাতক্ষীরায় ঢুকতে দেব না। আপনি যদি আমার আওয়াজ শুনে থাকেন, আপনি যেখানে বসে আছেন সেখানেই বসে শোনেন, আপনি বেঁচে আছেন আজিজুল ইসলাম জিহাদি গাবতলীতে ওয়াজ করতে, পাল্লি ঠেকাও দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। এক শনিবারে মাঠ যায় না, শনিবার আবার আসে। আর ওদের এক দলের নেতা ছিল, প্রায় বলতে খেলা হবে, খেলা হবে, আসো খেলি, আসো। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে। হাততালি নয়, কোরআনের মাহফিল হাততালি নয়। কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাঁরে দেশেননি। প্রায় উপহাস করে বলতেন, ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। আমার জীবনে আমি রাজনৈতিক দলের খুব বেশি বড় নেতা না, তবে আমি যতটুকু দেখেছি বাংলাদেশের যতগুলো ভদ্র রাজনৈতিক নেতা, তার ভিতরে আমার দৃষ্টিকোণ থেকে ফখরুল সাহেব একজন ভদ্র নেতা। কখনো তার মুখ থেকে ফাউল কথা আমি বলতে শুনিনি, কারণ সে শিক্ষিত মানুষ। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাঁরে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলে ঠিক না বেটি? এই শেখ হাসিনা বলেছিল ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আর খালেদা জিয়াকে পদ্মার কি পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দেবে। বলেনি। গত 21 তারিখে দেখেন আল্লাহ কিভাবে ইজ্জত দেয়। গত 21 তারিখ ছিল সেনা কি দিবস? সশস্ত্র দিবস।
সশস্ত্র দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার পাশে ওই ডক্টর ইউনূস যাদের দুইজনকে কি করে ফেলার চাইলো টুস করে, তারাই দুইজন পাশাপাশি বসে যখন গল্প করছে, জাতি 15 বছরে যে আনন্দ পায়নি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে। উল্টো বুঝেন না, এখানে গণতান্ত্রিক দেশে সকলের সকল দল করার অধিকার আছে। আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির লিডাররা পাশে বসে আছে। আমার হক কথা বলতে অসুবিধা কোথায়? সত্য কথাটুকু বলতে অসুবিধা কোথায়? আমি হক কথা বাঘের বাচ্চার মতন স্পষ্ট করে বলতে পারি। কথা বলে ঠিক না ঠিক? কে জ্বলে গেল আর কে পুড়ে গেল, কার রাগ হলো, ওটা জিহাদির জানার বিষয় নয়। জিহাদির জানার বিষয় সত্য কথাটা বলতে পারলাম কিনা, পারলাম কিনা, পারলাম কিনা। আমার 45 মিনিট মনে হয় শেষ। হ্যাঁ, বোনাস দেব? আল্লাহ, বোনাস